ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এম এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এই অঙ্কটা আমাকে একজন করে দিতে বলেছেন আপনারা। তো আমি অঙ্কটা একটু বুঝাই দিচ্ছি। এর আগেও কিন্তু এই অঙ্কটা আমি বুঝাই দিয়েছিলাম, কিন্তু অনেকেই হয়তো কোনো একটা জায়গায় আপনারা প্রবলেম করেছেন, তো এই জন্য হয়তো বুঝতে পারেননি। তো আমি ডিটেলস মেথডে আপনাদের একটু অঙ্কটা করে দিচ্ছি। ওকে, তো আমি লিখলাম এই অঙ্কটার ব্যাখ্যা। তো এখন দেখেন অঙ্কটা আমরা শুরুতে তুলব। কি রয়েছে অঙ্কটা? রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে এম এর মান কত হলে, অর্থাৎ এই যে এম রয়েছে এই এম এর জায়গায় কত হলে এটা পূর্ণবর্গ রাশি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্র রয়েছে, দ্বিঘাত সমীকরণের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আমরা বলতে পারি। তো এইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে সমীকরণটা পূর্ণবর্গ হয়, অর্থাৎ এইটা আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে এই রাশিটা কি হবে? পূর্ণবর্গ একটা রাশি হবে। ঠিক আছে, এখন এই যে এইটার বদলে এখানে এইটা দেওয়া আছে, তাহলে এইটা কোন ফরম্যাটে দাঁড় করাতে হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এটা কিন্তু সূত্র, এটা এক্সট্রা একটা অংশ, আপনারা এক্সট্রা অংশ হিসেবে এটাকে ট্রিট করবেন। তো দেখেন আমি অঙ্কটা তুলছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম। ওকে, এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা বলেন তো, এই রাশিটাকে যদি এই রাশিটার সাথে আপনারা কম্পেয়ার করেন তাহলে কোনটার মান কত আপনারা বলতে পারবেন? এখানে কিন্তু দেখেন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে কিন্তু এ নেই। তাহলে এখানে এ ছিল, তাহলে এ এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1। এখানে দেখেন প্লাস বি এক্স, এখানে শুধু এক্স, তাহলে বি এর জায়গায় কিছু না থাকা মানে বি এর মানও আমরা ধরতে পারি 1। এরপরে আসেন সি এর জায়গায় কত রয়েছে? মাইনাস এম রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সি ইকুয়াল টু মাইনাস এম, কিন্তু এটা আমরা বলতে পারি। তাহলে এ বি সি এই আদলে আমরা মান তিনটা এটার থেকে বের করে নিলাম। নেয়ার পরে আমরা করব কি, সুতরাং আমরা কি দিব? একটু আগে আমি যেটা বললাম যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এটা আমরা বলতে পারি পূর্ণবর্গ হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। তো এখন বলেন তো দেখি বি এর মান এখানে কত? বি এর মান এখানে কিন্তু 1, তাহলে বি এর মান যেহেতু 1 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1 বসাই দিলাম, ইন্টু সির মান মাইনাস এম বসাইলাম মাইনাস এম ইন্টু আকারে ইকুয়াল টু 0 হচ্ছে কিন্তু এটা। তাহলে দেখেন আমরা একটু উপরে ক্যালকুলেশনটা করছি এই জায়গায়, তাহলে আমরা লিখতে পারি বা খেয়াল করেন 1 এর উপরে স্কোয়ার মানে 1 মাইনাসে প্লাস 4m হয়ে গেল, তাহলে 4m ইকুয়াল টু 0। আচ্ছা বলেন তো দেখি কি হচ্ছে তাহলে এখানে? আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি, খেয়াল করে দেখেন তাহলে কি হচ্ছে এখানে। আমরা বলতে পারি বা 4m ইকুয়াল টু -1, এই 1টা ওইদিকে গেলে -1 হয়ে যায়। তাহলে সুতরাং m এর ভ্যালু কত? উপরে -1 তার নিচে 4, তার মানে -1/4 অথবা -1/4। ঠিক আছে, উপরে মাইনাস আর মাঝখানে মাইনাস একই কথা, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো জাস্ট এটা মনে রাখতে হবে যে এই ধাঁচের যদি অঙ্ক আসে, পূর্ণবর্গের অনেক অঙ্কই কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, এইটা কিছুটা ব্যতিক্রম ছিল, এই জন্য হয়তো আপনাদের প্রবলেম হয়েছে। তো মনে রাখবেন যে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিন্তু মূল জিনিস। এই জিনিস থেকেই কিন্তু এই ধরনের রাশি আমরা এই ফরম্যাট অনুযায়ী এটাকে লিখতে পারি। ঠিক আছে, তো নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।